এরে ভাই ইয়া 10 টাকা দিছা বাজারে যামু এক কাপ চা খামু। তোর কি লজ্জা শরম নাই? আল্লাহ কি তোর চোখে শরম দেয় নয়? খালি আঁটি 10 টাকা দিচ্ছা 20 টাকা দিচ্ছা কটিয়া কামে কি আর কাছে 200 টাকা তোর টিয়া দিতাম। বাবাই অনতি বাঁচি গেছ অনই তুই জানো লাচ্ছাও গাতার ভিতরে আলাই দিম ফালতু আছে জানি নষ্ট নষ্ট আমি করে আঁটি বাতিজা জি কাকা। কাকারে 10 টাকা দিছা ওই বাজারে যামু এক কাপ চা খামু। কি কোন কাকা 10 টাকা খুঁজরেন? 10 টাকা দিয়ে কি হইব ওনার? ফকরে তো 200 টাকা আছে, ধরেন এগুন দিয়ে কিছু খাইয়েন। 200 টাকা? হ্যাঁ এগুন দিয়ে কিছু খাইয়েন। তবে কাকা আপনার একখান কথা কইতাম। ক বাতিজা কি কবি? কাকা দাদা আব্বাই আর বহুত কইছে আপনি বহুত টিয়া কামাইছেন এক সময় এবং কি বরফুট টিয়া খরচ করতেন, কিন্তু কাকা অনগা আপনার 10 টাকা খুঁজরেন 20 টাকা খুঁজরেন আপনার এত টাকা কি করছেন কাকা? গেছে কই টাকা? বাতিজা তোর কথাই বাস্তব, তুই যেটা তোর দাদা তুন শুনছস সত্য কথা। প্রচুর টাকা কামাইছি। আজ যে সময় বাড়িতে আসতাম ব্যাগে দাঁড়ায় থাকতো আমাকে বমি হির হোলটা করে ব্যাগে লেগে সালা নিয়ে আনবো, ব্যাগে লেগে কাপড় চোপড় আনবো। কারা যদি 10 টাকা দরকার হইতো সে সময় 500 টাকা দিয়ে দিতাম, 1000 টাকা দিয়ে দিতাম। টেয়ার মূল্যায়ন করি না। আল্লাহ আর 2 হাত বতি দিছিও, কামাইছিও, খরচও করছি। শ্বশুর বাড়ির পিছনে নিজের বাড়ির মানুষের পিছনে প্রচুর টাকা খরচ করছি। এই যা দুর্গতি হচ্ছে আর 10 টাকা করে খুঁজছি, 20 টাকা খুঁজছি বাইহুতের কাছে বাইরের কাছে, কেউ দে কেউ দে না। আসলে এটা হচ্ছে নিয়তির খেলা। ভুল তো আগেই করে গেছি, যে সময় টাকা কামাইছি 2 হাতে খরচ করছি, ভবিষ্যতের কথাই চিন্তা করি না। এত অপচয় করছি এটার ফাস্তি তো আরে জায়গায় জায়গায় দন লাগে। বিশ্বাস করবি বাতিজা, যদি যাই মরি যাই না আর দাফনের কাপড়ের টেয়ে অন্য মানুষে দিতে হইব, অন্য মানুষে দিতে হইব, আর কাছে নাই। যদি সঞ্চয় করতাম তাহলে মানুষের কাছে আর 2 হাত ফাতন লাগতো না। বুঝছিস বাতিজা? কি কাকা আপনি কান্নাকাটি করেন? কান্দেন না তো, আপনি গেলেও চিন্তা করার কোনো দরকার আসেনি। এক সময় তো ভুল করে গেলেছেন, সঞ্চয় করেন না। আর সঞ্চয় করলে যে দুর্গতি হইতো না ঠিক আছে, আপনার তো টেনশনের কি আছে? কেন না দেখলাম আয় আসি সব ধর বরণ ফসন আইলো আপনার, আপনি কিলে তো কান্নাকাটি করেন? কান্দিলেন না তো, যান বাজারে যান, বাজারে যায় চা নাস্তা খাই বাদ দেন, আমরা একসাথে গল্প করুন। আচ্ছা যান যান। আচ্ছা ঠিক আছে বাতিজা, ঠিক আছে। অনেক প্রবাসী ভাইরা আছেন, অনেক দেশের ভিতরে অনেক ভাইরা আছেন, প্রচুর টাকা ইনকাম করেন, 2 হাত ভর্তি খরচ করেন। একটা জিনিস হচ্ছে মনে রাখবেন, আজকে 2 হাত ভর্তি ইনকাম করতেছেন, কালকে আপনার ওই ইনকামটা নাও থাকতে পারে। এই জন্য ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করবেন। সঞ্চয় করলে দেখা গেছে কি আপনার ওদের ভবিষ্যতে আর কষ্ট করা লাগবে না। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর ফলো করতে বলবেন না। আসসালামু আলাইকুম।